এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট। আলুর দাম চলে গেল তলানিতে। হিমঘরে আলুর দাম মাত্র 6 থেকে 7 টাকা কিলো। ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। ভালো আলু দাম পাওয়ার আশায় বহু চাষি হিমঘরে আলু মজুত করে রেখেছেন। এই সময় আলু বিক্রির টাকায় অনেকেই ধান চাষ করেন। সার, শ্রমিকদের মজুরি সহ বিভিন্ন খরচ আলু বিক্রির টাকা থেকে উঠে আসে। চাষিরা এখন হিমঘরে মজুত রাখা আলুর দাম কেজি প্রতি 6 থেকে 7 টাকা পাচ্ছেন। অনেকেই বলছেন এর থেকে মাঠে আলু বিক্রি করে দিলে ভালো হতো। হিমঘরে আলু মজুদ রেখে বড় ব্যবসায়ীরা লাভ করবে। তারা পুজোর পরও হিমঘরে আলু রাখবে। চাষিরা এই সময় অধিকাংশ আলু বিক্রি করে দেন। নভেম্বর বা ডিসেম্বর মাস পর্যন্ত তারা ব্যবসায়ীদের মতো আলু মজুদ রাখতে পারেন না। চাষের খরচের জন্য তা আগেই বিক্রি করতে হয়। অনেক চাষির বক্তব্য, ফোরেরা আলু বিক্রি করে লাভ করছে। খোলা বাজারে আলু কেজি প্রতি 17 থেকে 19 টাকা দরে বিক্রি করছে। কোথাও কোথাও বা আরও দাম বেশি পাচ্ছে, 20 থেকে 25 টাকা। চাষিরা কেজি প্রতি আলুর দাম 10 টাকাও পাচ্ছে না। দাম না বাড়লে চাষিদের বড় ধাক্কা খেতে হবে। হিমঘরে আলু রেখেও যদি দাম না পাওয়া যায় তাহলে চাষিরা উৎসাহ হারিয়ে ফেলবেন। খোলা বাজারে সেভাবে আলুর দাম কমছে না, অথচ চাষিরা কিন্তু দাম পাচ্ছেন না। এই দাম থাকলে খরচও উঠে আসবে না। ফোরে এবং ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। এখন দাম নেই, অথচ পুজোর পর ছবিটা কিন্তু বদলে যাবে। তখন হিমঘরে চাষিদের আলু থাকে না, বড় ব্যবসায়ীরাই ফায়দা তোলে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মরশুমে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকে যথেষ্ট পরিমাণ আলু উৎপাদন হয়েছিল। বৃষ্টির জন্য কয়েকটি পঞ্চায়েতে আলু চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই এলাকার চাষিরা বিমার টাকা পেয়েছেন। দাম পাওয়ার আশায় অনেক ক্ষুদ্র চাষি হিমঘরে আলু মজুত রাখেন। তাদের দাবি, এই সময় ধানেরও দাম তেমন নেই। প্রত্যন্ত এলাকায় গিয়ে খাদ্য দপ্তর ক্যাম্প করছে না। সেই কারণে হিমঘরে রাখা আলু চাষিরা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, আলুর দামের ফারাক এতটা হওয়া কিন্তু উচিত নয়। ক্রেতারা বেশি দাম দিয়ে আলু কিনছেন। চাষিদের কাছে আরো বেশি লভ্যাংশ যাওয়া দরকার। প্রয়োজনে বাজারগুলিতে অভিযান চালানো হবে। ব্যবসায়ীরা বলেন, হিমঘরে রাখা আলু বাছাই করতে হয়। ছোট আলুর দাম পাওয়া যায় না। বাছাই করার পর আলু বাজারে পাঠাতে হয়। বাছাই আলুর দাম বেশি। চাষিরা বাছাই করা আলু বাজারে পাঠালে দাম বেশি পেত। তো যারা এই মুহূর্তে আলু মজুত করে রেখেছেন তারা ধৈর্য ধরুন। নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আলুর একটা হিউজ পরিমাণ দাম পাবেন। আর এই আলু আস্তে আস্তে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানির পরিমাণ যত বাড়বে তত আপনারা এখান থেকে দাম পাবেন। সেটা আপনাদেরকে ধৈর্য ধরতে হবে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।